আমি আমার মাকে ছোট্ট অবস্থায় হারিয়ে ফেলেছি। এই জন্য মায়ের বয়সী কাউকে দেখলে আমি মা বলে মা বলে চিৎকার করে কাঁদি রে মা। মা তুমি কেন এখানে কান্না করো? ওই বৃদ্ধা ডাক দেয়া বলতেছে আমি কেন কান্না করি জানোনি? আমি বহু দূরে একজন ইহুদির বাড়ির মধ্যে চাকরি করতাম। আজকে 4 দিন পর্যন্ত ফিল জিসমিল হারু মাকাবা, আজকে 4 দিন পর্যন্ত আমি যাইতে পারি না, গায়েব অনুপস্থিত। আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমার শরীরের মধ্যে প্রচন্ড ফিভার, প্রচন্ড জ্বর। এই জ্বর থাকার কারণে আমি আমার মালিকের বাড়িতে যাইতে পারি না। আমার ইহুদির বাড়িতে আমি চাকরি করি। কই আছে সাগির বানের মধ্যে উলানের মধ্যে আমি নবী ইশারা করব। আল্লাহু আকবার বলবেন না? একটা বাটি আনলেন ভিতর থেকে, বাটিটা আনার পরে একটা ঘটনা ঘটে গেল। আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, এ আবু বকর, আবু বকর রে, এই পাত্রটাকে পাতিলটাকে ছাগলের নিচে উলানের নিচের মধ্যে রেখে দাও। আবু বকর সিদ্দিক নিয়ে উলানের নিচের মধ্যে সুন্দরভাবে যখন পাত্রটাকে এইভাবে রেখে দিলেন, আমার দিকে তাকান, যখন তিনি এইভাবে পাত্রটাকে রেখে দিলেন, আমার নবীজি উলানের মধ্যে ধরতেও হয় নাই। নবীজি শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়, সাগির উলান থেকে অটোমেটিক দুধ পাত্রের মধ্যে পড়তে দেরি হয় না। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? নবীর শান শুনতে কি আরাম লাগে না বেরাম লাগে? যার আর বেরাম লাগে এটা কি ইমানদার না বেঈমান? তো ইয়ানো যারা আছেন সবটাই ফাক্কা ইমানদার আমার মনে হইতাছে। মারহাবা বলেন। যখন নবীজি ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়েছে, অটোমেটিক দুধ নহর হইতে দেরি হয় না। আর আপনি ইশারা করবেন দূরের কথা, ছাগলের বানের মধ্যে আধা ঘন্টা ধরে টানেন না, রস আপনি কি কয় দুধ আইব দূরের কথা, কষ হয়তো না। কথা বলেন ঠিক কিনা? ওই নবী যেরকম আমাদের মতো মানুষ, আমাদের মতো রক্তে মাংস করা মানুষ নাকি? ওর বাইরে কয়েন না, আবার পরে দিব ফুটাইতে গেলে। হ্যাঁ আচ্ছা, দেখ জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? ইমানদার যারা তারা কি মৃত্যুকে ভয় পায়? মৃত্যু ইমানদারকে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। ওই মায়ার নবীজি, দয়ার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতে, দুনিয়ার মানুষ তোরা শুনিনি আমার নবীজির কত মর্যাদা কাল হাসরের ময়দানে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فأقصى حلة من الحلال الجنة। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয়, হাসরের ময়দানে আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে যেই পোশাক পরিধান করে আছেন, এই পোশাকটা খুলে ফেলেন। জান্নাতের মধ্যে একটা স্পেশাল পোশাক আমি আল্লাহ আজকে বানাইলাম, এই স্পেশাল পোশাক আপনি আজকে পরিধান করে। আপনাদের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি, সভারত্ন
মাওলানা মুফতি রুহুল আমিন কুদরতি সাহেব তাদেরকে দাওয়াত করার আগে আজকে আসার সময় চিন্তা করেছে কোন পোশাকটা পয়রা মাহফিলে যাবে। আমাকে দাওয়াত করলেন প্রায় 6-7 মাস আগে। আমি চিন্তা করলাম কোন পোশাক পরে আজকে মাহফিলের মধ্যে যাব। আর আমার আল্লাহ কই কাল হাসরের ময়দানে আমার নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পোশাকটা আজকে খুলে ফেলেন, আজকে আপনার সম্মান হাসরের ময়দানে প্রকাশ এবং বিকাশ ঘটাবো আমি আল্লাহ। আজকে স্পেশাল পোশাক আপনি পরিধান করে। কেউ রমজানের ঈদের দিন মানুষ পুরান কাপড় পরে না নতুন কাপড়? আপনারা মনে পুরান ছিঁড়া কাপড় পরে যান নাকি? আর জোরে কোন কি কাপড়? আর কুরবানি ঈদের সময় আরো নতুন গরুটা হালি জব করুম ফালাই দেব, কথা কোন ঠিক কিনা? ঈদের সময় যদি নতুন কাপড় পরিধান করেন মনের মধ্যে একটা আনন্দ লাগে কি লাগে না? আমার আল্লাহ কয় আপনি হাবিবুল্লাহকে আজকে জান্নাতের পোশাক আমি আল্লাহ নিজে পরাবো। আজকে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতি সজ্জায় আপনি নবীকে আমি সজ্জিত করব। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা কুমু ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খলাইক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রিহি। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবী ইয়ামিনিল আরশি, আরশের ডান দিকের জায়গার মধ্যে থাকবে, যেই জায়গার মধ্যে ঈসা নবী থাকবে না, যেই জায়গার মধ্যে মুসা নবী থাকবে না, যেই জায়গার মধ্যে ইউসা নবী থাকবে না, যেই জায়গার মধ্যে ইয়াকুব নবী থাকবে না, যেই জায়গার মধ্যে ইউসুফ নবী থাকবে না, যেই জায়গার মধ্যে ইসরাফিল থাকবে না, যেই জায়গার মধ্যে জাকারিয়া থাকবে না, যেই জায়গার মধ্যে 1,23,999 জন নবী ও রাসূল কেউ থাকবে না, যেই আরশের ডান দিকের জায়গার মধ্যে একমাত্র আমার নূরের নবী মুস্তাফা থাকবে। এই নবীর সম্মান কম না বেশি? আরো আসতে বলেন কম না বেশি? যেই নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ওয়ারফা'না লাকা যিকরাক। ওই নবীর শান, ওই নবীর মান বাড়িয়ে দিয়েছেন রব্বুল আলামিন। এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটি ওয়াকিয়া বলবো, হাদিসের ওয়াকিয়া, কোনো বানানো ঘটনা নয়। আমি আপনাদেরকে চমৎকার ওয়াকিয়ার মাধ্যমে আলোচনা করে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আমার নূরের নবীজি মাত্র মেরাজ শরীফ থেকে আসলেন, মাত্র কয়দিন হলো? 3 দিন হলো। যাদের জবান আছে আওয়াজ দিয়ে এখন কয়দিন? আরো আসতে কোন কয়দিন? মাত্র 3 দিন হলো মেরাজ শরীফ থেকে আসলেন। আগামীকাল কি জানেন না আপনারা? পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির মেরাজ সত্য না মিথ্যা? তারার দোলরা মেরাজের আলোচনা করতেছে না, কি লেগে জানেন নি? মেরাজের আলোচনা করলে সর্বপ্রথম আমার নবীকে নূর মানতে বাধ্য হতে হবে। কারণ কোন সময় জিসমানি বডি যেটা, এটা আকাশে উঠতে পারে না। নূর এনি টাইম, এনি হায়ার, যে কোনো জায়গায়, যে কোনো সময় উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাবাজিরা, নবীজি মাত্র মেরাজ শরীফ থেকে আসলেন, মাত্র কয়দিন হলো? আর জোরে, মাত্র 3 দিন হলো নূরের নবী মেরাজ শরীফ থেকে আসলেন।
ফজরের নামাজ আদায় ফজরের নামাজ আদায় করার পরে একটা ঘটনা ঘটে গেল আমার মায়ার নবীর। ফজরের নামাজ আদায় করার পরে যখন আমার নবীজি খানায় কাবা তাওয়াফ করতেছে, তাওয়াফ করার পরে খানায় কাবার পাশে কোনো একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে ওমর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই জাবাল ওমরের পাশ দিয়ে আমার নবীজি যায়। একটু খেয়াল করবেন কথাগুলো, একটা কথা ছুটলে আলোচনা এতক্ষণ বৈশা থাকবেন, কোনো কাজ হতো না। হাদিস সামনে রেখে কথা বলতেছি। আমার নূরের নবীজি ফজরের নামাজ আদায় করার পরে খানায়ে কাবা যখন জিয়ারত করলেন, তাওয়াফ করার পরে একটু সামনের দিকে যাইতে লাগলেন, পাশেই দেখা হয়ে গেল জাবাল ওমরের সাথে। ওই জাবাল ওমরের পাদদেশ দিয়ে নবীজি যখন যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় একটা গুনগুন গুনগুন করে কান্নার শব্দ বাহির হচ্ছে। আমার নবীজি ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন, একটু সামনের দিকে গেলেন, যাইতে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা গুনগুন করে কান্না করতেছে। আমার নবীজি তার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ডাক দেয়া বলতেছে, মা গো মা, ওই মা তুমি কেন কান্না করো রে মা? দেখেন কি ঘটনাটা ঘটছে। ওই মহিলার বয়স হাদিসের কিতাবের মধ্যে পাইলাম 288 বছর। সুবহানাল্লাহ। আপনারা কেউ 100 বছর আছেন না? 100 আগে হুজুর 70 হইল, ওই ময়রা একবারে হইতে শেষ, কবর সব গেছে গা। কিন্তু ওই বৃদ্ধা মহিলাটার বয়স হলো 288 বছর। তার সামনে একটা 2.5 মণ ওজনের বস্তা। কত মণ? 2.5 মণ ওজনের বস্তা। খুব খেয়াল। ওই বৃদ্ধাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। দেখেন কি ঘটনা হয়। আমার নূরের নবীজি যখন মা বলে ডাক দিলেন, বৃদ্ধাটা তার মাথাটা উপরের দিকে উঠাইল। বৃদ্ধা মাথা ওঠানোর পরে একটা ঘটনা ঘটে গেল। বৃদ্ধা ডাক দেয়া বলতেছে, মা কসম আল কাবা হুয়াল মক্কা, এই মক্কার কসম, এই কাবার কসম দেয়া বলি, আজকে আমি 3 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে কান্না করি রে, কোন মানুষ আমাকে মা বলে ডাক দিল না। তুমি কে? তুমি আমারে মা বলে ডাক দিলা। নবীজি বললেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আনা মুহাম্মদ বলার পরে বৃদ্ধা নবীজিকে চিনে নাই, কারণ মুহাম্মদ নাম তো আরব দেশে মুহাম্মদ, আহমদ এবং আব্দুল্লাহ, আব্দুর রহমান এরকম নামগুলা। ওই বৃদ্ধা ভাবছে উনি কোনো সাধারণ কেউ নাকি। ডাক দেয়া বলতেছে, তুমি আমাকে মা বলে ডাক দিলা কেন? নূরের নবীজি চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, মারে মা, তুমি কি জানো না রে মা, আমি ছোট্ট অবস্থায় আমি আমার মারে হারিয়ে ফেলছি। আল্লাহু আকবার। আমি আমার মাকে ছোট্ট অবস্থায় হারিয়ে ফেলেছি। এই জন্য মায়ের বয়সী কাউকে দেখলে আমি মা বলে, মা বলে চিৎকার করে কাঁদি রে মা। মা তুমি কেন এখানে কান্না করো? ওই বৃদ্ধা ডাক দেয়া বলতেছে, আমি কেন কান্না করি জানোনি? আমি বহু দূরে একজন ইহুদির বাড়ির মধ্যে চাকরি করতাম। আজকে 4 দিন পর্যন্ত ফিল জিসমিল হারু মাকাবা, আজকে 4 দিন পর্যন্ত আমি যাইতে পারি না, গায়েব অনুপস্থিত। আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমার শরীরের মধ্যে প্রচন্ড ফিভার, প্রচন্ড জ্বর। এই জ্বর থাকার কারণে আমি আমার মালিকের বাড়িতে যাইতে পারি না। আমার ইহুদির বাড়িতে আমি চাকরি করি। তুমি কি করো চাকরি? আমি গম পিষায় রুটি বানাই, রুটি বানায় তার পরিবার পরিজনকে আমি ব্যবস্থা করে দিই। কিন্তু আমি 4 দিন পর্যন্ত না যাওয়ার কারণে ওই ইহুদি বড় খারাপ, ওই ইহুদি বড় দজ্জাল, সে আমাকে মারবে। কেমনে মারবে? একদিন যদি না যায় আমাকে 40টা করে বেত্রাঘাত করে। 4 দিনে হয়েছে কয়টা? বালা হিসাব বুঝছেন আপনি? 100 কটা? 160টা দূররাম। আল্লাহু আকবার কর। একবারটা ভুল করছে আর কত মানুষ যা আসতেছে বালিছে কইছে। হ্যাঁ,
হ্যাঁ যে বেটা জীবনে দেখতারে না কই হ্যাঁ ভালো হইছে কইছে আপনি যে বই রইছেন এবারে তো চেষ্টা করছে কথা কোন ঠিক কি না ওই একটা 40 তো লাগছে আর হিবো হডের মিলে 160টা দুর্রাব দেখেন কি কাহিনীটা হয় এবার বৃদ্ধা ডাক দেয়া বলতেছে 160টা দুর্রা আমার এই বডির মধ্যে আমি নিতে পারবো না কারণ এই যে উইক ভেরি উইক বডি এই বডির মধ্যে কি 160টা দুর্রা মানে নিতে পারবে এই জন্য আমি চিন্তায় পেরেশানি হয়ে কান্না করি রে আমার নবীজি ডাক দেয়া বললেন মারে মা কান্না কইরো না রে মা আমি রহমতের নবী তোমার সাথে আছি এখনো মহিলা ছিলেন সহজ সরল মানুষ এবার যখন বৃদ্ধা ডাক দেয়া বললেন তুমি কি করবে করো নবীজি ডাক দেয়া বললেন তোমার যে বড় একটা বস্তা আছে বস্তাকে আমি নবীর মাথার মধ্যে উঠাইয়া দাও নবীজির মাথা মোবারকের মধ্যে বস্তা নিলেন দেখছেন নবীজি সামনে সামনে যায় বৃদ্ধা পিছনে পিছনে যায় 1 মাইল গেল 2 মাইল 3 4 5 6 7 8 9 যখন 9 মাইল পর্যন্ত নবীজি গেলেন নবীজি একদম সারা শরীর ঘামায় গেছে এবার ওই বৃদ্ধা ডাক দিয়ে বলে ইয়া ওয়ালাদ হাত্তা শাবাবা হাত্তা শাবাবা ফি ফাওকাল জাবাল আল্লাহু আকবার আমার নবীজি যখন সামনের দিকে যায় যাওয়ার পরে বৃদ্ধা পিছন থেকে ডাক দিয়ে দিলেন ইয়া ওয়ালাদ হে বৎস হে বালক দাঁড়িয়ে যাও হাত্তা শাবাবা ফি ফাওকাল জাবাল এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে যাও রে যুবক এই পাহাড়ের সামনেই তুমি দাঁড়িয়ে যাও এই কথা বলার পরে আমার নবীজি যখন দাঁড়িয়ে গেলেন দেখেন কি কারবারটা হয় নবীজি তার বস্তাটা কি করলেন নিচের মধ্যে রাখলেন বস্তা নিচের মধ্যে রাখার পর একটা ঘটনা ঘটলো নবীজির এই কপাল মোবারক ভাঁজ মোবারকের মধ্যে অনেকগুলা ঘাম মোবারক জমে আছে নবীজি তার শাহাদাত আঙ্গুলে দিয়া গামগুলাকে একসাথে করলেন একসাথে করে জমিনের মধ্যে যখন এবার গামের ফোঁটাটাকে ছেড়ে দিলেন ওই বৃদ্ধা ডাক দেয়া বলতেছে তুমি কে তোমার ঘাম থেকে কেন নূর বাহির হয় দেখছেন মিয়া আরে তুমি কে তোমার পরিচয় তাড়াতাড়ি বলো ডাক দেয়া বলে আনা রাসূলুল্লাহ আনা রাহমাতুল লিল আলামিন আমি হলাম আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত রাহমাতুল লিল আলামিন দেখেন কি কারবার হয় নবীজি যখন গাম মোবারকটাকে মোছা দিয়ে ফেলে দিলেন জমিনের মধ্যে ফালাইতে দেরি হয় বৃদ্ধা ডাক দেয়া বলতেছে এটা তো ঘাম নয় এটার মধ্যে মনে হচ্ছে এটা যেন স্বর্ণের টুকরা পড়ছে তুমি যে নবী আমাকে কেন ক্লিয়ার করে বলো নাই আমি তো ইহুদি তোমাকে কষ্ট দিলাম কাল হাসুরের ময়দানে না জানি আমার কি সাজা হয়ে যায় কাল হাসুরের ময়দানে না জানি কি আমার শাস্তি হয়ে যায় কাল হাসুরের ময়দানে আমার আল্লাহ না জানি আমাকে গ্রেফতার করে ফেলে এ মুহাম্মদ তাড়াতাড়ি করে বলো 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 তাড়াতাড়ি বলো তুমি আমাকে maaf করে দিয়েছো কারণ আমি তোমার পায়ের মধ্যে ধরলাম রে মুহাম্মদ তাড়াতাড়ি করে আমি বৃদ্ধাকে তুমি maaf করে দাও আমাকে তুমি maaf করে দাও আর মধুর কালিমা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলেন মারহাবা নবীজি তারে কালেমা পড়াইলেন কেউ যে ইহুদির বাড়িতে আসছে নবীজি যাবে কি যাবে না নবীজি দেখতেছে বড় পাহাড় অনেক বড় পাহাড়ের উপরে ইহুদির বাড়ি আমার নবীজি কেমন নবী দেখেন
বৃদ্ধাকে বললেন, মারে মা, তুমি তো অসুস্থ, তুমি এই জায়গায় একটু বসো, রেস্ট করো। আমি নবী আস্তে 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 করে পাহাড়ের উপরে উঠি। আমার নবীজি 9 কিলোমিটার যাওয়ার পরে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত দেহ নিয়ে যখন উপরের দিকে আস্তে 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 করে উঠলেন, উঠার পরে দেখতেছে পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ার মধ্যে একটা ঘর দেখা যায়। ওই ঘরের দরজা জানালাগুলো লাগানো। ডাক দিয়ে বলতেছে, হাল্লাযিনা তাবাদ্দালাল বায়াতাল বুয়ুতি ফারতার রাজুল। ডাক দিয়ে বলতেছে, ঘরের ভিতরে কে আছো? ঘরের ভিতরে কে আছো? তাড়াতাড়ি বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও। আল্লাযিনা তাবাদ্দালাল বায়াতাল বুয়ুতি ফারতার রাজুল। তাড়াতাড়ি ঘর থেকে বের হও, কে আছো? এবার ইহুদি বড় এক লাঠি নিয়ে বের হইছে। নাউজুবিল্লাহ। এ চিন্তা করছে কোন শত্রু টুত্রু আইলো নাকি তারা মারার জন্য। ডাক দিয়ে বলতেছে, মান আনতা, তুমি কে? আমার নূরের নবী ডাক দেখে, আনা মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু। নবীজির জবান মুবারকে বললেন শুধু একটা ওয়ার্ড, একটা স্পেলিং, আনা মুহাম্মদ। এবার ইহুদি কি কই শুনেন। ইহুদি কই, তুমি কি ওই মুহাম্মদ নাকি যেই মুহাম্মদ আজকে থেকে 3 দিন আগে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলে? ওই যে আলোচনা প্রারম্ভে বলছিলাম না, নবীজি মেরাজ থেকে আসছে কয়দিন? তুমি কি ওই মুহাম্মদ নাকি যেই মুহাম্মদ আজকে থেকে 3 দিন আগে তুমি মেরাজে গিয়েছিলে আল্লাহর সাথে দেখা করতে? এবার ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, আমি একজন ইহুদি, তুমি বলো তুমি কেন এসেছো আমার কাছে? উনি ডাক দিয়া বলে, তোমার বাড়ির মধ্যে কোন বৃদ্ধা কাজ করতো নাকি? হ্যাঁ কাজ করতো, কিন্তু আজকে 4 দিন পর্যন্ত সে গায়েব, 4 দিন পর্যন্ত সে অনুপস্থিত। এ মুহাম্মদ, আমি যদি তারে পাই, তার পিঠের চামড়া উঠিয়ে দিব, আমি তাকে বেত্রাঘাত করব। একদিন না আসলে তার আমি 40টা করে দৌড়া মারি। আমি তার 4 দিনে হিসাব করলাম 160টা দৌড়া তার গায়ের মধ্যে। আমার নবীজি বললেন, ফিল জিসমিল হারুম মাকাবা। ওই মহিলার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, জ্বর থাকার কারণে তোমার কাছে আসতে পারে নাই। তুমি একটা কাজ করো, তারে মাফ করে দাও। কিন্তু ইহুদি বড় কঠিন মনের অধিকারী, পাথরের মতো মনের অধিকারী। ইহুদি ডাক দেয়া বলতেছে, তুমি বললে আমি তারে মাফ করব না। সে আমাকে গম পিষায় রুটি বানায় খাওয়ায়, আমি বড় কষ্ট করতেছি, সে আসে না। তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর ছিল, জ্বর থাকুক আর যাই থাকুক তার আমি মারবই। দেখেন আমার নবী কেমন নবী। নবীজি তার জবান মুবারকে ডাক দেয়া বললেন, ইহুদি রে, ও ইহুদি, একটা কাজ করো, আমি নবী তোমারে জানাই। এই ইহুদি, তুমি ওই বৃদ্ধাকে মাইরো না, মাইরো না, মাইরো না। বৃদ্ধার শরীরের মধ্যে যতটা মার দিবা, আমি নবীর পিঠের মধ্যে ততটা মার দিয়ে দাও। কেমন নবীর উম্মত আপনি আর আমি, খেয়াল করতেছেন? আহা, ওই বৃদ্ধা ডাক দেয়া বলতেছি, ওই বৃদ্ধা যখন নিচে, নবী উপরে। নবীজি এবার বৃদ্ধার পক্ষ থেকে বলতেছি, ইহুদিরে, তুমি বৃদ্ধাকে মাইরো না, বৃদ্ধার শরীরে যতটা আঘাত করবে 160টা দৌড় আমার পিঠের মধ্যে দাও। সে বলতেছে, ওয়ার্ড ইজ ল, আমার কথাই হলো আইন, আমার কথা আইন, আমি যা বলি তাই হয়। 160টা দৌড়ার একটাও কম নয়, তোমার পিঠে আমি মারবো। জবান খুলে বলবে না নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। নবীজি কি বললেন, খুরুজুল কামিস। কি কষ্ট হয় আপনাদের আবার? নবীজি খুরুজুল কামিস, নবীজি তার জামা মুবারক উপরের দিকে উঠাইলেন, কামিজ মুবারক, জুব্বা মুবারক উপরের দিকে আস্তে 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 করে উঠাইতে লাগলেন। বলার পরে সুবহানাল্লাহ বলবেন। আমার নূরের নবীজি যখন তার কামিজ মুবারক, নবীজির জুব্বা মুবারক উপরের দিকে উঠাইতেছে, হঠাৎ করে পিঠ মুবারকের উপরে ঘাড় মুবারক যখন উঠাইতে লাগলেন, ইন দ্য মিন টাইম দেখতেছে উখরুজু লিনুরিল্লাহ। তাকায় দেখতেছে নবীজির কাঁধ মুবারকের মধ্যে নূর চমকাইতেছে।
নবীজির কাঁধ মুবারকের মধ্যে নূর চমকাইতেছে, আর ইহুদিটা একটা চিৎকার মেরে ডাক দেয়া বললেন, মান কামাসা কাজা, মান কামাসা কাজা, মান কামাসা কাজা। তাড়াতাড়ি করে জুব্বা নামাও, তাড়াতাড়ি করে জুব্বা নামাও, তাড়াতাড়ি করে মুহাম্মদ তোমার জুব্বা নামাও। এ মুহাম্মদ, তোমার ঘাড়ের মধ্যে আমি কি দেখলাম? আমি একটা নূরের ফোকাস মাইরা দিছে, সেই ফোকাসে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। এই নূরের ফোকাসটা কি ফোকাস আমাকে বলে দাও। আমার নবীজি বললেন, ইহুদি রে, তুমি মারলে না কেন? তুমি মারলে না কেন? মারবো কিভাবে? আমার তো চোখের মধ্যে আলো নাই। কারণ দেখবেন, যখন সূর্যের দিকে আপনি বহুত কান পর্যন্ত এইভাবে তাকায়া থাকেন, সূর্যের মধ্যে অনেক কান তাকায়া থাকলে যখন আপনি অন্য দিকে চান কিছু দেখেন। আরো জোরে। আর সেই সূর্য তৈরি হয়েছে আমার নবীর নূর থেকে। আমি তোমার কি দেখলাম? পিঠের মধ্যে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আমার নূরের নবী ডাক দেয়া বলতেছি, ইহুদি রে, ও ইহুদি, আমি নবী তোমারে জানাইয়া দিলাম, আমি নবীজির মোহরে নবুয়ত পিঠ মুবারকের মধ্যে ছিল। ইহুদি রে, আমি নবীর মোহরে নবুয়ত কে তুমি দেখা ফালাইছো। এবারে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মতো ভাগ্যবান এই জমিনে মনে হয় আর কেউ নাই। আপনার মোহর নবুয়তের ফোকাস আমি পাইয়া ফলাইছি। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে খুলে আওয়াজ দেয়া বলেন, ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, ও जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहु अकबर बोलें। ये शहरे मुस्तफा में, ये शहरे मुस्तफा में बतिए अदब की जान है, बतिए अदब की जान है। आँखी बिछा बिछा कर, आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। एक साथ बोलबेन, ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ডান হাত তুলে বলেন, আল্লাহু আকবার। এবার সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? কেউ মক্কা মদিনায় যারা যান নাই, যারা মক্কা মদিনা যায়, তাদেরকে দেখলে মনটা কান্দে কি কান্দে না? এটা হচ্ছে ইশকের কথা, এটা প্রেমের কথা। আর প্রেমের কথা একমাত্র প্রেমিকদের কাছেই বলতে হয়।